পিকনিকের আগের দিন রাতে আমরা প্রস্তুতিমূলক কি কি কাজ করেছি তার সবকিছু থাকছে এই ব্লগটিতে। সো চলুন ব্লগটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামিমাস ব্লগ। আমরা পিকনিকের একদিন আগেই লিস্ট করে রেখেছিলাম। পিকনিকের আগের দিন আমরা সবার বাসায় যেয়ে মশলা, ডিম, তেল এবং টাকা তুলছিলাম। একজনের বাসায় পেয়ারা গাছ ছিল, আমরা সবাই মিলে পেয়ারা পাড়া শুরু করে দিয়েছি। পেয়ারাগুলো খেতে এত মজার ছিল। ওখান থেকে আমরা সোজা একটা আপুর বাসায় চলে আসি যেখানে আমরা পিকনিক করব। আমরা প্ল্যান করেছিলাম কিছু জিনিস বাহির থেকে কিনে আনবো এবং কমন যে মশলাগুলো যেগুলো সবার বাসাতেই সাধারণত থাকে সেগুলো আমরা সবার বাসা থেকেই তুলে ফেলবো। তাহলে জনপ্রতি টাকার অ্যামাউন্টটাও কম আসবে, যার ফলে সবাই পিকনিকে অ্যাটেন্ড করতে পারবে। সন্ধ্যার পর আমরা সবাই আপুর বাসায় যাই। কিছু কাজ আমরা আগেই করে রাখবো যেন আমাদের কাল দুপুরের আগেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমরা এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবকিছু কেটে রাখবো এবং বাটাবাটির কাজটাও আমরা এখন করে রাখবো। জিরাগুলো পাটায় বাটতে বেশ কষ্ট হচ্ছিল সবার। পরে সবার কষ্ট কমানোর জন্য মামি ব্লেন্ডারে ব্লেন্ড করতে বসেছে। সবাই মিলে সবকিছু রেডি করে দিয়েছিলাম এবং মামি ব্লেন্ড করেছিল। আমার তো অনেক ভালো লাগছিল, কারণ অনেক বছর পরে আমি পাবনাতে এরকম সবার সাথে পিকনিক করছি। আমরা সবাই কালকে দিনটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, এটা হচ্ছে বাদাম বাটা, কেউ আবার নারিকেল বাটা ভাববেন না। আর এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা এবং মরিচ বাটা। আমরা এই সসপ্যানটা ভাড়া করেছিলাম কারণ আমরা প্রায় 40 জনের মতো মানুষ পিকনিক করব। এতজনের রান্না করার মতো পাতিল কারো বাসায় ছিল না। এখানে তো সবাই মিলে কাজ করছে। আসলে পিকনিকের কাজ এভাবে সবাই মিলে করতে অনেক ভালো লাগে। যাই হোক, এভাবে শুধু কাজ করলে হবে? আমাদের তো কিছু খেতেও হবে নাকি? এই জন্য ভাবি আমাদের জন্য মজার মজার পাকোড়া বানাচ্ছে। ভাবির হাতে রান্নার কিন্তু কোনো তুলনাই হয় না, অনেক বেশি মজা হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসিপিটা শিখে নিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগবে বলে। অনেকদিন ধরেই আমরা বোরিং সময় কাটাচ্ছিলাম, কারণ যেহেতু কারফিউ চলছে এবং ইন্টারনেট ছিল না, এই জন্য তখন আমাদের গলির সবাই আমরা ডিসিশন নিই যে আমরা সবাই মিলে একটা পিকনিক করব। অনেকদিন করা হয় না যেহেতু। এই ভিডিওটা আসলে যখন কারফিউ চলছিল তখন করা হয়েছিল। এই 2 মাসে আমি যত পরিমাণ নিউজ দেখেছি আমার মনে হয় না আমি এত বছরও জীবনে দেখেছি। যাই হোক, ভাবি আমাদের জন্য ছোলাটা আগেই রান্না করে রেখেছিল। আর এদিকে প্রায় বড়াগুলোও হয়ে গিয়েছে। এদিকে তো মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ, মরিচ সব কাটা হচ্ছে। আমরা সবাই আগেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা সন্ধ্যার পরে সবাই মিলে কাজ করব এবং মুড়ি মাখা খাবো। আমাদের আরেকটা সুন্দরী ভাবি, উনি মুড়ি মাখাচ্ছে। সবাই মিলে এভাবে গল্প করতে, কাজ করতে এবং মুড়ি মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই পিকনিকের মাধ্যমে কিন্তু সবার সাথে আমার বন্ডিংটাও ভালো হয়েছে। যারা আমাদের গলিতে নতুন এসেছে তাদের সাথে আমার পরিচয় ছিল না, এই পিকনিকের মাধ্যমে সবার সাথে পরিচিত হয়েছি এবং বন্ডিংটাও কিন্তু বেশ ভালো হয়েছে। যাই হোক, মুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমাদের সব কাজ এবং খাওয়া দাওয়া শেষ করে সবকিছু আমরা ক্লিন করে ফেলি। আমি আসলে এতক্ষণ কোনো কাজ করিনি, তো ভাবলাম যে লাস্টের ক্লিনটা আমিই করি। আর ফুল ভিডিওটা আমি আপলোড করছি না, কারণ বেশ বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অনেক বোরিং লাগে। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পিকনিকের ব্লগে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।